আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আমার অনেকগুলি সাকসেসফুল পেশেন্টের মধ্যে আজকে আরও একটি পেশেন্ট, যে পেশেন্টটা আসছে বরিশাল, কোন জায়গা? বরিশাল মেহেন্দিগঞ্জ কাজিরাট থানা। বরিশাল মেহেন্দিগঞ্জ কাজিরহাট থেকে। যে রুগীটা গত 1 বছর যাবৎ নাকি? হ্যাঁ, 1 বছর যাবত চলেই চলে। 1 বছর যাবৎ বিভিন্ন তারা জ্বর, শ্বাসকষ্ট এবং কিছু খাইতে পারতো না, সেদিন সমস্যা ছিল। তো রুগীটার তার লিম্ফোথিক নোডে মূলত সমস্যা ছিল। রুগীটার ডিজিজ বায়োপসি করে ধরা পড়েছে। সেটা হলো, একটু মোবাইলটা ধরো সাদ্দাম এদিকে। হ্যাঁ, 25/4/2025-এ এই যে বায়োপসি রিপোর্ট। রুগীর নাম হলো মজনু। 4/8/2025 তার বায়োপসি করা হয় লিম্ফোথিক নোড থেকে, এবং বায়োপসি রিপোর্ট আসে প্রলিফেরেটিভ ডিসঅর্ডার, অর্থাৎ এটার কারণে তার WBC বেড়ে যাচ্ছিল, তার জ্বর যাচ্ছে না, তার শ্বাসকষ্ট এবং সব সমস্যাগুলো আমি রুগীর মুখে শুনবো। রুগীর ভাতিজা আছে এখানে, তারা কথায় কথায় গেছে, এবং এই রুগীটা গতকাল অর্থাৎ 11ই এপ্রিল আমার কাছে আসে, এবং ওষুধ খাওয়ার পরে আল্লাহর রহম গত সন্ধ্যার পর থেকে এখন হলো 12:33 বাজে, 12:30 বাজে। এই সময়ের মধ্যে রুগী অনেকটা আরাম পেয়েছে। রুগী এই কদিন একদম শুইতে পারতো না, কালকে একটু শুয়েছিল এবং খেয়েছে। আমি এখন স্বয়ং রুগীর সঙ্গে কথা বলবো। হ্যাঁ, মিস্টার মজনু গরামি। হ্যাঁ, ওর কাছে না, মজনুর কাছে না। তোমার নাম বলো, তোমার কী কী কষ্ট? আমার নাম মজনু ঘরামি। হ্যাঁ, আমি কালকে লঞ্চে আসতেছিলাম, তখন আমার অনেক কষ্ট হয়েছে। আমি হাঁটতে চলতে পারি না। আজকে এই জায়গায় এসে আমার অনেক ভালো লাগতে আছে, আচ্ছা, অনেক ভালো লাগতে আছে। ওষুধ পানি খাইতে আছি আমি, আজকে আমার আরাম লাগতে আছে। আজকে আমি কালকে আর খাইতে পারছো না? কালকেও আমি খানা দানা কিছু খাইতে পারি না। আজকে কালকে থেকে খানা দানা আমি অল্প অল্প ওষুধ খাওয়ার পরে আমার খানা দানা অনেক পরিবর্তন হয়েছে। সকালে নাস্তা খাইছো? সকালে আমি নাস্তা খাইছি, খিচুড়ি। কি খাইছো? খিচুড়ি খাইছি, অনেক ভালো লাগতে আছে। তো এখন আমি, হ্যাঁ, ওদের ভাতিজা। তোমার নাম বলো, পরিচয় দাও। আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। বাড়ি বলো। বাড়ি হলে মেহেন্দিগঞ্জ, বরিশাল কাজিরাট থানা। হ্যাঁ, হ্যাঁ, এই রোগী প্রায় আজকে 1 বছর থেকে যাবত অসুস্থ। কোথায় কোথায় গেছে এগুলো বলো। হ্যাঁ, তারপরে আমরা বরিশাল নিয়ে গেছিলাম। বরিশাল নেওয়ার পরে এই জায়গা ডাক্তারে বলছে যে তাই ঢাকায় নিয়ে যাও। পরে ঢাকায় কর্মীটোলা হাসপাতালে ভর্তি আছিল প্রায় এক মাস। তো ওই জায়গায় গলায় বাইপাসে একটা গোঠার মতন ওইটা পরীক্ষায় রিপোর্টে ধরা খায়। তারপরে ওই জায়গার তো আমাকেও ঢাকা মেডিকেলে রিফার করে। ওই জায়গায় যাওয়ার পরে আমরা প্রায় ওই জায়গাও মাসখানি ছিলাম। ওখান থেকে অপারেশন হয়েছে, কিন্তু অপারেশন সাকসেস হয় নাই। তারপর আমরা বক্ষপতিতে গেছি, CMS গেছিলাম, পরীক্ষা নিরীক্ষা করাইছি বহুত। আমাকেও 3-4 লাখ টাকার মতন প্রায় যাতায়াত নিয়ে, ওষুধ পানি, বিভিন্ন খরচ নিয়ে খরচ হয়ে গেছে, কিন্তু আমরা রোগের কোনো মূলধন পাই নাই এবং রোগী সুস্থও আসছিল না। তারপরে আমরা বাড়িতে নেওয়া যাওয়ার পরে আমরা আবারও বরিশাল আমরা ভর্তি হইতে গেছি। ওই জায়গায় ভর্তি হয়ে ডাক্তার দেখাইলাম। দেখানোর পরে সে বলল যে তার ঢাকা ক্যান্সার বিভাগে নিয়ে ভর্তি করেন, সবচেয়ে ভালো হইবে, আর তার অপারেশন করা লাগবে। হ্যাঁ, তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে নিয়ে আই। আমাকে এক বড় ভাই পলাশ চকিদার, তার নির্দেশ এই জায়গায় আসা, সেই আমাকে ঠাই ঠিকানা দেওয়া বললো। তারপরে লঞ্চে কালকে আনার সময় ফিচলে কিছু অনেক রুগীরই খারাপ ছিল। আমরা তো মনে করছি যে মনে হয় সে কালকে টেক পেয়ে না, এরকমের অবস্থা হয়ে গেছিলো। হ্যাঁ, তারপরে আল্লাহ পাকের ইচ্ছায় আমরা দোয়া দূরে পড়তে পড়তে আইলাম। তারপরে আমার বড় ভাই ঠিকানা অনুসারে আমরা এই ডাক্তারের কাছে আসার পরে ডাক্তারের সাজেশনে ওষুধ পানি খাওয়ার পরে রোগী এখন অনেকটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। হ্যাঁ, তারপর আগে তো খানা দানা ছিল না, কিন্তু এখন খানা দানাও আছে, অনেক সুস্থ আছে। হ্যাঁ, যারা যদি আল্লাহ সুস্থ করে দেয় আমরা সেই দোয়া কামনা করি। আর যেই ডাক্তারের উসিলায় যে শারীরিকটা ভালো লাগতে আছে, তারও যেন আল্লাহ পাক সুস্থ রাখে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার দোয়া কামনা করলাম। ধন্যবাদ। হ্যাঁ, মিস্টার মজনুর ভাতিজা। তো যাই হোক, আল্লাহ আসলে রুগীটা খুব খারাপ অবস্থা ছিল, কালকে অনেক রুগী ভিড় ছিল। সেই অবস্থায় তাকে আমি ওই চেম্বারে বসা অবস্থায় সেই অন্য রুগীগুলো বিদায় করেছি, আর তাকে শুধু একটা ওষুধ খাইয়েছি। এবং খাবার পরবর্তীতে রাত্রে 11টার দিকে তাকে একটু ভাত দেওয়া হয়। এবং সে এতদিন পরে প্রায় কয় মাস পরে জানি সে একটু ভাত খেতে পারে। এবং আজকে সকালেও সে বেশ কিছু খিচুড়ি খেয়েছে। যাক, আল্লাহ দেখেন রুগী দেখতে পাচ্ছেন বেশ স্বাভাবিকভাবে বসে আছে। কালকে অনেক শ্বাসকষ্ট, মানে সেই কি, মানে মাথা আরেকজনের পিঠের মধ্যে মাথা দিয়ে শুয়ে থাকা, বসে থাকা, সে শুইতেই পারে না, শুইলেই কাশি, শ্বাসকষ্ট দীর্ঘদিন তাদের এভাবে চলছে। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। তো এইখানে অনেকেই বলে আমাকে যে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি যে পরিচয় দিই যে আমি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার। অনেকেই বিশ্বাস করে না যে দূর হোমিওটা এত বড় পদে চাকরি করে, হোমিওটা তো হইলে কী হবে। এইটার পিছনে ব্যাখ্যা হলো যে আজকে লাকিলি এই কদিন যাবৎ আমার বড় ভাই ঢাকায় এসেছে, ভাইজান থেকে ধরো, পিছনে বসে আছে আমার বড় ভাই ডাক্তার ফজলুর রহমান। উনি দিনাজপুর স্টেশন রোডে প্র্যাকটিস করতো। পাকিস্তানে বলে আমার বাবা, উনি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুইটাই করতো। ওনার নাম ছিল ডাক্তার জয়নাল আবেদিন। আমাদের পরিবারটাই ডাক্তার পরিবার। এবং আমি যখন ছাত্র জীবনে আমি 80 থেকে 87 পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। ছাত্র অবস্থায় যখন ওই সময় এরশাদের পিরিয়ড ছিল, 1-2 মাস ক্লাস 6 মাস বন্ধ থাকতো, ওই বেশিরভাগ সময় বড় ভাই চেম্বারে বসতাম। দেখতাম যে রোগীগুলি ইন্ডিয়া, মাদ্রাস, ভেলোর ভালো হয় না, তার কাছে এসে ভালো হচ্ছে। তখন হোমিওপ্যাথির প্রতি আমার একটা আকর্ষণ গ্রো করে, এবং তখন থেকে আমি হোমিওপ্যাথি পড়াশোনা শুরু করি। এবং যখন আমি হলে ছিলাম, প্রথম দিকে আমি জোয়া হলে অর্থাৎ ডাবলিং করতাম, যা শীত পেত না, ডাবলিং করতে হইতো ওই সময়। পরবর্তীতে আমি সোহরাওয়ার্দী হলে রেসিডেন্ট হই। তো ওই সময় আমার বন্ধুবান্ধব, আশেপাশের রুমমেট, কাউকেও কারো ইউনিভার্সিটি মেডিকেলে যাইতে হয়নি। আমার একটা প্রাইমারি বক্স থাকতো, নিজে খাইতাম, আশেপাশের রুমমেটদের দিতাম। তো এইভাবে চলছে আমার হোমিওপ্যাথির প্রতি ওই প্র্যাকটিস। এবং 1991 সালে আমি জিএইচএমএস কমপ্লিট করি। পরবর্তীতে 2022 সালে বাংলাদেশ ব্যাংক থেকে আমি জেনারেল ম্যানেজার হিসেবে অবসরে যাই। তো ব্যাংকে ঢোকার আগে আমি বেশ কয়েকটা চাকরি করেছি। প্রথমে ইউএসএতে একটা প্রজেক্টে ছিলাম। সেই প্রজেক্টে থাকা অবস্থা ওইটা একটা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিংয়ের অডিট ছিল। সেই পটুয়াখালী গলাচিপা রঙ্গফালতি নামে একটা হাসপাতালে আমি ভিজিট করতে যাই। সেখানে গিয়ে দেখি যে ডাক্তার বলে যে আমাকে থাকার জন্য রিকোয়েস্ট করে, আমি এদিকে থাকি। আমি বলে নাস্তা খাওয়ার পরে বলে যে হাসপাতালে রুগী আছে, দেখতে যাই রঙ্গফালতি হাসপাতালে, সেটা হল পটুয়াখালীর মধ্যে। দেখি যে একটা রুগী স্যালাইন দেওয়া আছে। তা আমি রুগী জিজ্ঞাসা করলাম গার্জিয়ান, রুগীটা কী সমস্যা? বলে যা খায় তাই বমি করে। আমি বললাম যে হোমিওতে এরকম ওষুধ আছে, যদি খায় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কাজ করতে পারে। তো স্যার আমার কাছে আছে, মানে হ্যাঁ। আমি কয়েকটা ডোজ দিই। এই ওষুধ খাওয়ার পরে রুগী সাগু খায়, বার্লি খায়, আরও কিছু খেতে চায়, রুগীর বমি বন্ধ হয়ে যায়। এটা পরে আবার আরও হোমিওপ্যাথির প্রতি আরও আকর্ষণ করে। যাই হোক, পরবর্তীতে আমি সেই ইউএসএ থেকে আবার কেয়ার ইন্টারন্যাশনাল এই প্রজেক্টে আমি জয়েন করি। এটা পোস্টিং ছিল বরিশাল বানুড়িপাড়া। এরপরে আমি বাংলাদেশ ব্যাংকে 1988 সালে রিটার্ন ভাইবা দিই। দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমার বাড়ি হলো নর্থ বেঙ্গল দিনাজপুর, আমার পোস্টিং হলো বরিশাল বানুড়িপাড়া, আমি কেয়ারে আছি। তো এই কার্ড যাবে দিনাজপুরে, দিনাজপুর থেকে আবার পাঠাবে বরিশালে। হয়তো ততক্ষণে আমার এখন সেই জয়নিং লেটার সময় হয়তো থাকবে না। যাই হোক, আমার লাগ ভালো, আমি এইচআরে রেফার ছিল, যার নাম ছিল নুরনাহার, বাড়ি ছিল পঞ্চগড়। আমার বাড়ি যেহেতু দিনাজপুর, মানে ওনার দেশি হিসাবে ওনার গ্লাসের নিচে আমি একটা চিঠির খাম লিখে যাই বরিশালের ঠিকানা দিয়ে। তো একদিন আপাকে বলছি, আপা চিঠি পেলে এখন খামটা ছেড়ে দেবেন। একদিন চিঠি পেলাম সেই 1989 সালে জুন মাসের 8 তারিখে, যে বাংলাদেশ ব্যাংকে আমার চাকরি হয়েছে। যাই হোক, আমি ব্যাংকে জয়েন করলাম। ব্যাংকে জয়েন করার পরে আপা আমাকে জানলো যে আমি হোমিওর সাথে জড়িত। বললো যার ফলে আমার 2টা সমস্যা, একটা আমার ঠান্ডার সমস্যা, ঠান্ডা হলো হচ্ছে না, আরটা হলো আমার সেকেন্ডারি স্টেরিটি, অর্থাৎ একটা বাচ্চা আছে আর কনসিভ হচ্ছে না। যাই হোক, উনি একটা ওষুধ দিলাম, উনি সফল হলো। এইভাবে আমি ব্যাংকে চাকরি করতেছি এবং পুরো ব্যাংক ছড়াই গেছে যে একজন ডাক্তার আছে, কারো কিছু হলেই আমার কাছে আসতো। তো বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করে সবারই একটা লোনের সুবিধা আছে। প্রথমে হুন্ডা লোন, তারপর গাড়ির লোন, তারপর বাড়ির লোন। আমি এখন যে বাড়িটাতে আছি এটা হলো আমার ব্যাংকের টাকা দিয়ে করা, লোন দিয়ে করা। তো পরবর্তীতে শোধ হয়ে গেছে। যাই হোক, হুন্ডা লোনের জন্য যখন প্রথমে আমি 1990 সালে যে অফিসারের কাছে গেলাম, যে অনেক ভিড়, আমি পাত্তা পাচ্ছি না, সেই অফিসার একদিন আমাকে ফোন দিল যে আপনার সাথে আজকে কথা না বললে আমার রান্না বাড়া বন্ধ। কেন? যে আমি বিয়ে করেছি,
কয়েক বছর হলো বাচ্চা হচ্ছে না, তো আপনার ওষুধ খেয়ে আইজি কার্ড মানে ব্যাংক করে নিয়ে অনেকের বাচ্চা হয়েছে। তো আমাকে ডেলি বলে আমি ভুলে যাই, আজকে যোগাযোগ না করলে রান্না বান্না করবে না। যাই হোক ওনাকে ওষুধ দিলাম, উনি শপথ হইল। এইভাবে আমার চাকরি চলছে, অফিসে কারো কিছু ওষুধ দিতাম। এইভাবে 1999 সাল থেকে আমার প্র্যাকটিস চলে আসতেছে। পরবর্তীতে 2022 সালে 1 এপ্রিলে অবসরে যাওয়ার পরে আমি পড়াশোনা করে আরও অনেক সুযোগ পাই। আমার আপন চাচাতো ভাই, যার নাম ছিল কালাম, আমরা মানে একসঙ্গেই মানে লেখাপড়া করতাম। সে আমার সিনিয়র ছিল, কিন্তু একসঙ্গে খুব বন্ধুর মতো ছিল, একসঙ্গে মানে ঘোরাফেরা করতাম, খেলাধুলা করতাম। সে কিন্তু কিডনি রোগে মারা যায়। তো ওই সময় আমি তাকেও কিডনি ওষুধ দিয়েছিলাম, কি আমার ওষুধ তখন কাজ করেনি। তো আমার একটা মনে মনে ক্ষোভ ছিল যে কীভাবে আমি এই সমস্ত কিডনি রোগ বা এই রোগের উপর কীভাবে সফলতা অর্জন করা যায়। অনেক পড়াশোনা করে, অনেক গবেষণা করে এখন আমার সফলতা হলো যে ডায়ালিসিস করা রুগী এখন ডায়ালিসিস লাগে না। কিডনির 6.6 থেকে নর্মাল, কিডনি 4 থেকে নর্মাল, এবং অনেক রুগী ভালো হচ্ছে। এইভাবে বন্ধ্যাত্ব রুগী ভালো হচ্ছে, স্ট্রোক, প্যারালাইসিস, মাথার মধ্যে পানি জমে গেছে, সেই রুগী অপারেশন করতে বলছে। সেই বরিশালের রুগীর নাম হলো রেহানা, আমার এই ভিডিওর মধ্যে আছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হলো ডাক্তার জাফর, খুঁজলেই পাওয়া যাবে, যেখানে অলরেডি 164টা সাকসেসফুল ভিডিও আছে। যার মধ্যে এরকম রুগী আছে যে ব্রেন স্ট্রোক করছে, স্ট্রোক করে রুগী নিউরোসায়েন্সে ভর্তি, 7 মাস পরে অপারেশন করার কথা, রুগীর 7 দিন পরে অপারেশন করার কথা। রুগীর নাম ছিল আলামিন। তাই সেই রুগীর আমি ওষুধ দিই, মনে করছি ভালো হবে না, দিছি যে হলে হলো, না হলে না হলো। দেখি যে 1 মাস পরে সেই আলামিন আমার চেম্বারে আসছে, যে আমি আলামিন। কোন আলামিন? বলছে আমি হাসপাতালে ভর্তি ছিলাম, আমার অপারেশন লাগে না, আমি ভালো আছি, সুস্থ হয়েছি। সেই রুগী এখন সৌদি আরবে আছে। তো এইভাবে ব্রেন স্ট্রোকের রুগী, যার 7 লাখ টাকা বাজেট দেওয়া হয়েছিল, সেই রুগী অপারেশন না করে ভালো আছে। যাই প্রতিটি সেক্টরে, অর্থাৎ গাইনি বলেন, ব্রেন স্ট্রোক বলেন, সিস্ট বলেন, ক্যান্সার বলেন, ক্যান্সার রুগী 5টা লিম্ফোটিক ক্যান্সার, 5টা কেমোথেরাপি দেওয়ার পরে যে রুগী বিছনার শয্যাশায়ী হয়ে গেছে, সে রুগীর নাম হলো সোহাগী। সে রুগী এখন আমার ওষুধ খাওয়ার পরে সে 1 বছর যাবৎ সে এখন কেমোথেরাপি না নিয়ে সুস্থ আছে, ভালো আছে। এবং তাকে বলা হয়েছিল যে সে কখনো মা হইতে পারবে না। তাই এই কিছুদিন আগে তার একটা ভিডিও করছি, সে এখন নাকি 4 বছর গর্ভবতী। যাই হোক, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। সমস্ত অসহায় মানুষকে আল্লাহ সুস্থ করে দেয়। আমার বড় ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি, বড় ভাইকে আল্লাহ ন্যায় হায়াত দান করুক, এবং আল্লাহ আমাকে যতদিন হায়াতে রাখছে আমি যা সুস্থ হবে আমার দায়িত্ব পালন করে দিতে পারি, এই কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।